আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজ মুখর হচ্ছে আরাফাতের ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করবেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান। হজের মূল আনুষ্ঠানিকতাই হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। আজ হাজিরা ধর্মীয় আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর তাদের মুখে উচ্চারিত হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নেমাতা লাক ওয়াল মুলক, লা শারিকা লাক। অর্থাৎ, হে আল্লাহ, আমি উপস্থিত হয়েছি তোমার সমীপে, তোমার কোনো শরিক নেই। পুনরায় আমি উপস্থিত হয়েছি। নিশ্চয়ই সব প্রশংসা ও সকল নিয়ামত শুধু তোমারই জন্য। সব সাম্রাজ্য তোমার এবং তোমার কোনো শরিক নেই। এর আগে শুক্রবার মিনায় অবস্থান করেছেন হজ যাত্রীরা। সেলাইবিহীন 2 টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তারা মক্কা থেকে মিনায় আসেন। মিনা থেকে আজ ফজরের নামাজ আদায় করেই তারা ছুটে চলেন আরাফাতের ময়দানে। জোহরের নামাজের আগে আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বরে দাঁড়িয়ে আরবি ভাষায় হজের খুতবা পাঠ করা হবে। এবার খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের বিন হামাদ আল মুয়াইকিলি। হজের মূল খুতবা বাংলা সহ প্রায় 14টি ভাষায় অনুবাদ করে শোনানো হবে। খুতবার পর এক আজান এবং 2 ইকামতে জোহর ও আসরের নামাজ একসঙ্গে জামাতে আদায় করবেন। সূর্য অস্ত যাওয়ার কিছু সময় পরে হজ যাত্রীরা মাগরিবের নামাজ আদায় না করেই আরাফাত ময়দান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। মুজদালিফায় গিয়ে এশার নামাজের সময় একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। এরপর সেখানেই খোলা আকাশের নিচে বিস্তীর্ণ মাঠে রাত যাপন করবেন। এরপর তারা যাবেন মিনায়। মিনার জামারায় বড় শয়তানের উদ্দেশ্যে প্রতীকী 7টি পাথর নিক্ষেপ শেষে পশু কুরবানি করবেন। কোরবানি ও ঈদুল আজহা পালন শেষে পুরুষ হজযাত্রীরা তাদের মাথা মুন্ডন করবেন। এরপর হাজিরা মিনা থেকে মক্কায় গিয়ে শুবে সাদিকের পর থেকে হজের মূল তাওয়াফ করবেন। সাফা মারোয়া 7 বার সাই করবেন। এরপর আবারও প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে শেষবারের মতো কাবা তাওয়াফ বা প্রদক্ষিণ করে শেষ হবে তাদের হজ যাত্রা।